বিমান দুর্ঘটনার পর সবচেয়ে শোকজনক ঘটনা এবার দক্ষিণ ভারতে। অভিনেতার জনসভায় জনপ্লাবনের কারণে নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। প্রাণে বেঁচে আঘাতপ্রাপ্ত প্রায় অর্ধ শতাধিক মানুষ বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে অভিনেতা বিজয়ের প্রচার সভার সময়। সভায় প্রচুর জনসমাগম ছিল। একসঙ্গে এত জনের হতাহত হওয়ার ঘটনায় তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিবার প্রতি ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন। তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তামিলনাড়ু সরকারও আর্থিক সহায়তা এবং সমর্থন ঘোষণা করেছে। জনপ্রিয় অভিনেতা থেকে মানুষের পছন্দের নেতাও হয়েছেন দক্ষিণী সিনেমা জগতের অঘোষিত বাদশা থালাপতি বিজয়। জনসভায় প্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে একবার সামনে থেকে দেখার জন্যই জনসভার রূপ নিয়েছিল জনসমুদ্রের, আর তাতেই ঘটল বিপত্তি। গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের করুর জেলায় অভিনেতা বিজয়ের জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা সংঘটিত হয়। গতকাল রাতে জানা গিয়েছিল জনসভায় পদপিষ্ট হয়ে ৩৬ জনের প্রাণহানি হয়েছে, কিন্তু আজ রবিবার একটি সাংবাদিক বৈঠক করে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। প্রসঙ্গত, জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতিতে নেমেছেন। তামিলাকা ব্যাটারি কাজাগম অর্থাৎ টিভিকে। গতকাল নবাগত দলের জনসভা ছিল চেন্নাই থেকে ৪০০ কিলোমিটার দূরে করুরে। মুখ্য বক্তা ছিলেন অভিনেতা বিজয়, আর তার জনসভায় পদপিষ্টের ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৭ জন। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে আরো ১২ জনের। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৫১ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল মধ্যরাতে আহতদের সঙ্গে দেখা করতে কারুরে সরকারি মেডিকেল কলেজে পৌঁছান তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। আহতদের কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেছেন। স্টালিন জানিয়েছেন তামিলনাড়ু সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে দেবে এবং আহতদের পরিবার পিছু দেওয়া হবে ১ লক্ষ টাকা। এছাড়া ইতিমধ্যে এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পরে এক স্যান্ডেলে শোক প্রকাশ করে আগেই পোস্ট করেছেন দক্ষিণী নতুন রাজনৈতিক দল টিভিকে সুপ্রিমো অভিনেতা বিজয়। এবার তিনি মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। তবে এই ঘটনায় প্রবল সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্টজনরা। উল্লেখ্য, আসন্ন ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনকে মাথায় রেখে প্রচারে নেমেছেন দক্ষিণী অভিনেতা বিজয়। তামিলাকা ব্যাটারি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান অভিনেতা বিজয়ের সভা ছিল নামাক্কাল এবং কারুর জেলায়। এদিন সকালে তিনি ব্যক্তিগত বিমানে চেন্নাই থেকে ত্রিচিতে পৌঁছান, আর সেখান থেকে গাড়িতে করে সভায় পৌঁছালে কারুরে তাকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আর সেই অবস্থায় পদপিষ্টের মতো ঘটনার সৃষ্টি হয় সেখানে। অভিনেতা বিজয় তার গাড়ির উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তাকে দেখতে উৎসাহী জনতার ভিড় যেন জনপ্লাবনের রূপ নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে অনেকে জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে যান। তাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এমনকি অভিনেতার দলের কর্মীরাও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। দলের অন্য কয়েকজন কর্মী বিষয়টি খেয়াল করেন এবং বিষয়টি অভিনেতা তথা নেতা বিজয়কে জানান। তিনি তখন তাৎক্ষণিকভাবে বক্তৃতা থামিয়ে দেন। বাসের মাথা থেকে ভিড়ের দিকে জলের বোতল ছুঁড়তে থাকেন অভিনেতা। এদিকে প্রবল ভিড় ঠেলে ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে কঠিন সমস্যার মুখোমুখি হয় অ্যাম্বুলেন্সও। শেষমেশ বেশ কয়েকজনকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে একের পর এক দুঃখজনক খবর আসতে থাকে এবং শেষ অবধি দেশের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা পরবর্তী সময়ে সবচেয়ে বড় শোকাবহ ঘটনায় পরিণত হয় তামিলনাড়ুর এই পদপিষ্টের ঘটনাটি।